السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وحده والصلاة والسلام لا نبي بعده وعلى آله وصحبه أجمعين. أما بعد. ইকরা এসো আলোর পথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, দেশ ও প্রবাসের থেকে আমাদের এই নিয়মিত অনুষ্ঠান আপনারা যারা উপভোগ করতেছেন, আপনারা যারা দেখতেছেন নিয়মিত, আপনাদেরকে আবারও প্রীতি ও শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, শিক্ষণীয় যত কিছু আছে আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে জানতে পারবো ইনশাআল্লাহ। আমার যে দীর্ঘ কয়েকটি পর্বতে তহারাত নিয়ে যে আলোকপাতটি চলতেছিল, তার মধ্যে আজকে বলেছিলাম যে পবিত্রতার শেষে অর্থাৎ মানে অজু করার শেষে এটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, যে সুন্নাহটি আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব যত্ন সহকারে করেছেন, তার মানে সবসময় করেছেন। এই সুন্নাহটি খুব ইম্পর্টেন্ট একটি সুন্নাহ, একদম সহজ একটি কাজ, যে কাজটি যদি আমরা করতে পারি, একটু হালাল ভাবে চলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের 8টি দরজা তার জন্য উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। যেই দরজা দিয়ে সে খুশি সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। শর্ত হলো হালাল ভাবে চলা, হালাল পথে চলা, হালাল ভক্ষণ করা। তার মধ্যে যে সেই দোয়াটি হচ্ছে একদম শর্ট একটি দোয়া। আমরা তো সবাই কালিমায়ে শাহাদাত পারি, কালিমায়ে শাহাদাতটি আমরা পড়ব। তারপর আমি একবার বলে দিচ্ছি, আমার সাথে সাথে আপনি একটু বলতে পারেন। কারো যদি একটু অস্পষ্ট থেকে থাকে অথবা একটু ভুল হয়ে থাকে, ইনশাল্লাহ আমার সাথে সাথে বলার সাথে যদি বলেন, তাহলে আশা করি ওই ভুলটা শুধরিয়ে যাবে ইনশাল্লাহ। তার সাথে ছোট্ট দোয়াটি অ্যাড করে দিচ্ছি, সেই দোয়াটি আমি বলে দিচ্ছি। প্রথমে আমরা কালামে শাহাদাতটি একটু বলে নিই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুটাই সহিহ, সহিহ হাদিস দ্বারা দুটি প্রমাণিত। তার সাথে আবু দাউদ শরীফের একটি ছোট্ট হাদিস আমরা এর সাথে অ্যাড করব, যে হাদিসটি আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। সে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমাকে পুত পবিত্রকারীদের অর্থাৎ তওবাকারীদের অন্তর্ভুক্ত করে দাও। তার মিনিং হচ্ছে যে আল্লাহ, যে সমস্ত ব্যক্তিদের তাওবা তুমি কবুল করেছো, তাদেরকে ক্ষমা করে দিয়েছো, তাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছো, তাদের মিছিলে তাদের কাতারে তুমি আমাকে অন্তর্ভুক্ত করে দাও। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এবং তুমি আমাকে সৎ, নেককার, ফরহেজগার, তাওবাকারী অর্থাৎ মানে পুত পবিত্র ব্যক্তিদের সাথে তাদের কাতারে আমাকে শামিল করে দাও, অর্থাৎ আমাকে পুত পবিত্র করে দাও। এই দোয়াটি আমরা যদি পড়ি, আল্লাহ সুবহানাহু তাআলা হয়তো কোন আমলে আমাকে জান্নাত দিতে পারেন, এবং আমার ওজুর মধ্যে যদি ত্রুটি থাকে সেগুলোকে আল্লাহ সুবহানাহু তাআলা তিনি মার্জনা করে দিবেন। তো ছোট্ট দোয়াটি আমরা আমল করব। এভাবে যত ছোট ছোট কিছু আমল আছে যেগুলো হালকা দেখতে কিন্তু ওজন অনেক ভারী, হুম, আমরা সেই দোয়াটি আমরা শিখব, সেই দোয়াগুলো আমরা শিখবো পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ইনশাআল্লাহ দ্বিতীয় অকেশনে দেখা হবে। অতক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, সবল থাকেন সেই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।